বাড়িতে ফুচকা বানালে ফুচকা নরম হয়ে যায়, না হলে ফুচকা ফুলতে চায় না। আমার আজকের এই রেসিপি ফলো করে যদি বাড়িতে ফুচকা বানাও তাহলে তোমাদের ফুচকা 100% গ্যারান্টি দিচ্ছি মুচমুচে তৈরি হবেই। তার জন্য প্রথমে আমি 1.5 কাপ সুজি নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। 2 মিনিট মতন সুজিটাকে সাইডে ঢেকে রেখে দেব। তারপরে একটা বড় সাইজের আলু কেটে দিয়েছি রাতের বেলায় ভিজিয়ে রাখা মটর, 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ আর জল। এইবার এই 3টে উপকরণকে গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দেব। তারপরে নিয়েছি হাফ কাপ আটা আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সুজির মধ্যে। এইবার আটার উপরে একটু আমি গর্ত করে নেব আর ওর ভেতরে দিয়ে দেব আমি বেকিং পাউডার, আর বেকিং পাউডারের উপরে দিয়ে দেব 4-5 ফোঁটা জলটা দিয়েছি যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে একটা ডো বানিয়ে সাইডে ঢেকে রেখে দেব। তারপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি আর 4টে শুকনো লঙ্কা। এই 3টে উপকরণকে একসঙ্গে ভাজবো না, শুকনো লঙ্কাটা আগে ভাজবো, তারপরে জিরে আর মৌরিটা ভেজে নেব। নইলে লঙ্কার সঙ্গে ভাজলে জিরে আর মৌরিটা পুড়ে যাবে আর লঙ্কাটা ভাজা হবে না। এইবার এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, কারণ আমি এখানে গোটা ধনে ব্যবহার করিনি, যার জন্য আমি এখানে গুঁড়ো ধনে দিয়েছি। তারপরে গুঁড়ো ধনের সঙ্গে আমি এই ভাজা মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। এইবার মেখে রাখা ডোর থেকে আমি কয়টা লেচি কেটে নেব। চাকু দিয়ে কাটছি, কারণ এইভাবে কাটলে প্রত্যেকটা ফুচকার সাইজ একই রকম হবে। আমি যেভাবে কাটছি তোমরা ঠিক একইভাবে কিন্তু এই ফুচকার লেচিগুলোকে কাটবে। লেচিগুলোকে আমি কেটে একটু গুঁড়ো আটা লাগিয়ে নিয়েছি। এইবার প্রত্যেকটা ফুচকা একই মাপের হবে সেইটা আন্দাজ করে আমি এখানে লেচিগুলোকে ছোট করে কেটে নেব। এরপর এই ছোট ছোট লেচিগুলোতে অল্প অল্প আটা লাগিয়ে আমি ছোট ছোট ফুচকা বেলে নেব। ফুচকাগুলোকে একদম মোটাও বেলবে না আর একদম পাতলাও বেলবে না। তারপরে ফুচকাগুলো বেলা হয়ে গেলে গরম তেলে ভেজে নেব। ফুচকাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো ফুচকাগুলো কেমন ফুলে উঠছে। আমি এখানে কড়াইতে কম তেল দিয়েছি, যার জন্য আমি এখানে অল্প অল্প করে ফুচকা ভাজছি। তোমরা কড়াইতে বেশি তেল দিয়ে একবারে অনেকগুলো ফুচকাও কিন্তু ভাজতে পারো। ফুচকা ভাজার জন্য প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে তারপরে ফুচকাটা যখন কড়াইতে দেবে তখন লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটা রেখে ফুচকাগুলোকে লালচে লালচে করে ভাজবে। তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু ফুচকার উপরটা পুড়ে যাবে আর কিন্তু ফুচকাটা তেলের থেকে নামানোর পরে কিন্তু একদম নেতিয়ে পড়বে। যার কারণে দেখো আমি ধীরে ধীরে ফুচকাগুলোকে লালচে করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে সেম একইভাবে আমি অন্য ফুচকাগুলোকেও ভেজে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ওপর থেকে দিয়ে দেব ডাল ভাজা বাদাম আর দিয়ে দেব ভুজিয়া। তারপরে দিয়ে দেব সেদ্ধ মটর আর দিয়ে দেব বানিয়ে রাখা ভাজা মশলা। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, এইখানে বিট লবণটা দিলে পরে ভালো হয়। তারপরে আমি দিয়ে দেব এখানে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আলু মাখাটা একদম ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তোমরা একবার খেয়েও দেখতে পারো। তারপরে আমি এখানে ফুচকাগুলোকে নিয়ে নেব। ফুচকাগুলোর এক পাশটা ভেঙে আমি এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফুচকা দেখো কেমন মুচমুচে হয়েছে, তোমাদের শব্দটাও শুনিয়ে দিচ্ছি, বাইরের সাউন্ডটা তোমরা স্কিপ করো। তারপরে ফুচকার ভেতরে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। দই ফুচকা বানানো কতটা যে সহজ তোমরা আজকে আমার এই ভিডিও দেখেই বুঝতে পারবে। এইবার এই আলুর ওপরে আমি দিয়ে দেব সেদ্ধ মটরটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব ডাল ভাজা, দিয়ে দেব ভাজা বাদাম, তারপরে দিয়ে দেব ওপর থেকে টমেটোর সস। ওপর দিয়ে টমেটোর সসটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ফুচকার ওপরে মিষ্টি দই। তোমরা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারো। আবার ওপর থেকে দিয়ে দেব টমেটোর সস আর দিয়ে দেব ভাজা মশলা। তারপরে দিয়ে দেব ভুজিয়াগুলো দিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল দই ফুচকা। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলের নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।